পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহু আকবার। বলে হুজুর কেমন লাগছে? আমার আকা বলতেছেন, আমার আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, আম্মার তোমার 4 সন্তান গিয়েছে, চলবে, তুমি থেকে যাও। পায়ে একটু সমস্যা ছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন, বলে থেকে যাও। আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম শিরোধার্য, যাব না, সমস্যা নাই, 4 সন্তান পাঠিয়েছি, শুধু এতটুকু শুনতে চাই, বলতে চাই, ইজাজত চাই। ইয়া রাসূলুল্লাহ, এই 60 বছরে যদি ল্যাংড়াটা ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, রব্বে করিম কি কবুল করে নিবে জান্নাতে, জান্নাতে কি কবুল করে নিবে? আল্লাহু আকবার। আমার প্রিয় নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য এত তামান্না, এত তামান্না, তাহলে শুনো, তুমি শুধু শাহাদাত বরণ করতে দেরি হবে না, 33 বছরে তাকড়া যুবক বানিয়ে রব্বে করিম তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। তাহলে বৃদ্ধ হোক কিংবা নওজোয়ান, সব নবী শের হতে হবে। একসাথে ঠিক কিনা? আর ঘরের মধ্যে শিখাতে হবে মা বোনদেরকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। মা বোনদেরকে শিখাতে হবে, কারণ তারা যদি বাগিনী না হয় আপনি শের হতে পারবেন না। তাদের সাহসিকতা বাড়াতে হবে, তাদেরকে শোনাতে হবে। উম্মে সুমাইয়া প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন খাতুন মহিলা। শোনা যাবে তো ভাই বাবারা? আমার যুবকগুলি কি কলেজের টুকরারা শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই। আজকে দাঁড়িয়ে বসে যে যেভাবে পারি আল্লাহ রাসূলের কথাগুলি শুনবো, ইমানের তলোয়ার ধার দিব, ঠিক কিনা? ইমানের তলোয়ারের ধার যত বেশি হবে, কসম করে বলছি, জুবান দিয়ে যেটা বলবেন সেটাই হতে থাকবে। আজ আমার যুবকদেরকে এই ইহুদি নাসারারা সালতানাতে ইহুদি কায়েম করার জন্য তারা এই মোবাইল টেকনোলজি, মোবাইল ফোন দিয়ে দেখা যায় যে ধ্বংস করে রেখেছে। আমাকে এক বৃদ্ধ বাবা এসে তার সন্তানের কথা বলতেছে, হুজুর আমার সন্তান খুব ভালো, বাইরে হাড্ডা ফাড্ডার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, সবসময় ঘরে থাকে, নামাজ কালামও পড়ে ঠিকঠাক মতো। আমি বললাম ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে হ্যাঁ, তিনি যে ঘরে থাকে, আপনার ছেলে যে ঘরে থাকে, এই মোবাইল আসেনি? আল্লাহর বালা, মুসিবতটা আসেনি? বলে হুজুর আছে, একটা অ্যান্ড্রয়েড আছে। আমি বললাম শেষ, ওখানেই গজব, ঘরের মধ্যেই গজব, আর বাইরে যাওয়া লাগবে। আগে তো সিনেমা হল ছিল, ওটার মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করতো, এখন তো গুনাহ সহজ হয়ে গেছে। বান্দা বুঝা গেল দাজ্জালের যত কিছু লাগে, তারা যেহেতু এত কিছু করে ফেলেছে ইন্তজাম, তারা মনে করে যে তারা জিতে গিয়েছে, ভুলে গিয়েছে এখনো নবী শেররা আছে।